নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, অ্যাস্ট্রোলজিতে কিন্তু একটা খুব নগ্ন সত্যি আছে, সেটা হচ্ছে সব গ্রহই যে আমাদের ক্ষমতা বা আবেগ এই জায়গাগুলোতে শুধুমাত্র কাজ করে এমনটা কিন্তু নয়। বরং বলা যেতে পারে কিছু গ্রহ রয়েছেন যারা আপনার অ্যানালিটিক্যাল পাওয়ার, আপনার সার্ভিস মেন্টালিটি, আপনার অ্যাংজাইটি লেভেল এই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি কাজ করেন। আর সেই গ্রহটি যদি আবার রাহু হয় তাহলে কিন্তু তিনি অতীত জন্মের অনেক অসম্পূর্ণ ডিটেল, অতীত জন্মের বা আগের জন্মের কোনো দায়বদ্ধতা, এই জন্মে অতিরিক্ত ভুল খুঁজে বেড়ানোর প্রবণতা তিনি কিন্তু আগের জন্ম থেকে এই জন্মে অনেকটাই এনে দিতে পারেন। যদি তিনি আবার জন্মকালীন কন্যা রাশিতে অবস্থান করেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা অদৃশ্য মেন্টাল প্রেশার তৈরি হতে পারে, এবং এই মেন্টাল প্রেশার মূলত রাহু কন্যা রাশিতে বসেই তৈরি করেন। আপনাকে অনেক বেশি পারফেক্ট হতে হবে এই প্রবণতা আপনার মধ্যে তৈরি করে। যদি আপনি ক্রমাগত লক্ষ্য করেন যে অন্যদের থেকে অনেক বেশি সব কিছুকে খুঁটিয়ে দেখা বা একটা অ্যানালাইজ করার প্রবণতা আপনার মধ্যে বাড়ছে, অন্যদের চোখে যেগুলো ধরা পড়ছে না কিন্তু আপনার চোখে ধরা পড়ছে, আর এই কারণেই আপনি ভীষণ রকমভাবে মানসিক দিক থেকে অস্থির চিত্তের মধ্যে পড়ে যাচ্ছেন। যদি আপনি দেখেন আপনি অপর ব্যক্তির প্রবলেমগুলোকে খুব সুচারুভাবে সমাধান করতে সক্ষম, কিন্তু নিজের লাইফে যখন আপনি সমস্যায় পড়ছেন সেই সমস্যা সমাধান ঠিকঠাক কিন্তু করে উঠতে পারছেন না, বরং আপনি অনেকটা কনফিউশনের মধ্যে পড়ছেন, তাহলে কিন্তু জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে আপনাকে এটা বুঝতে হবে যে এটা কোনো পারফেকশনিজম নয়, বরং এটাকে আপনি বলতে পারেন কার্মিক ওভার অ্যানালিসিস, যেটা কন্যা রাশিতে রাহুর অবস্থান করে আপনার ক্ষেত্রে তৈরি করছেন। আপনার জন্মছকে রাহু যদি কন্যা রাশিতে অবস্থান করেন কিন্তু তিনি শুভ নক্ষত্রে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স আর পাঁচজন ব্যক্তির থেকে অনেক বেশি শার্প হবে। যে কোনো জটিল পরিস্থিতিতে আপনি কিন্তু খুব দ্রুত একটা সমাধান সূত্র খুঁজে বের করতে পারবেন যদি জন্মকালীন রাহু কন্যা রাশিতে অবস্থান করেন এবং তিনি শুভ নক্ষত্রে থাকেন। এই রাহুই আবার কন্যা রাশিতে যদি অশুভ নক্ষত্রে অবস্থান করেন তাহলে কিন্তু আপনার মধ্যে ওভার থিঙ্কিং এতটাই তিনি বাড়িয়ে দিতে পারেন যে আপনি মেন্টালি ভীষণ এক্সস্টেড ফিল করতে পারেন। আপনার মধ্যে পারফেকশনিজম এতটাই তিনি বাড়িয়ে দেবেন যে এই নিজেকে নিখুঁত বানানোর কারণে আপনি কোনো কাজ শুরুই হয়তো করে উঠতে পারবেন না। রাহু যখন আবার শুভ নক্ষত্রে চলে এলেন কন্যা রাশিতে, তখন আপনি দেখবেন আপনি খুব ভালো একজন স্ট্র্যাটেজি মেকার বানাতে পারবেন নিজেকে। আপনি যদি কোনো রিসার্চ ওয়ার্কে থাকেন সেখানে আপনি একটা এক্সট্রা অর্ডিনারি স্কিল দেখাতে সক্ষম হবেন। আপনি যদি অ্যানালিসিস করতে হয় এইরকম কোনো কাজকর্মের মধ্যে যুক্ত থাকেন, আপনি যদি ডেটা ওরিয়েন্টেড কাজকর্ম করেন, আপনি যদি অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে থাকেন, আপনি যদি হেলথ কেয়ার রিলেটেড কোনো কাজকর্ম করেন, আপনি যদি অডিট বা ম্যানেজমেন্টে থাকেন, আপনি যদি সার্ভিস সেক্টরে থাকেন, তাহলে কিন্তু অসাধারণ সাফল্য আপনি এই জন্মে পেতে পারেন। রাহু কিন্তু যদি অশুভ নক্ষত্রে চলে আসেন কন্যা রাশিতে, তাহলে কিন্তু আবার দেখবেন অধিক আত্মসমালোচনার জায়গাটা বেড়ে যাবে, আর এই সেলফ ক্রিটিসিজম বাড়ার কারণে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম শুরু করতে গিয়ে কিন্তু অনেক বেশি বিলম্বের মধ্যে নিজেই নিজেকে জড়িয়ে ফেলবেন। যে কোনো ছোটোখাটো বিষয় যেটাকে অন্যান্য মানুষরা খুব ইগনোর করতে পারে, আপনি কিন্তু সেই ছোটোখাটো বিষয়গুলোর কারণে অহেতুক স্ট্রেসের শিকার হতে পারেন রাহু যদি কন্যা রাশিতে অশুভ নক্ষত্রে অবস্থান করেন। রাহু যদি শুভ নক্ষত্রে থাকেন তাহলে আপনি অনেক ডিটেল ওরিয়েন্টেড পারসন হবেন, আর এই কারণেই অনেক বড় ভুল আগে থেকেই আপনি কিন্তু বুঝে যাবেন, যেটা অপর ব্যক্তির চোখে হয়তো চট করে ধরা পড়বে না। আপনার মধ্যে খুব ভালো একটা সিস্টেম ক্রিয়েট করার ক্ষমতা থাকবে, আপনি খুব ভালো একটা প্যাটার্ন বিল্ডারের কাজ করতে পারবেন এই জন্মে যদি রাহু কন্যা রাশিতে শুভ নক্ষত্রে থাকেন। কিন্তু এই রাহু যদি আবার অশুভ নক্ষত্রে চলে যান তাহলে আপনার মধ্যে ট্রাস্ট ইস্যু তৈরি হতে পারে। কোনো মানুষকেই দেখবেন আপনি পুরোপুরি বিশ্বাস করতে পারবেন না, আর এই কারণেই যে কোনো সম্পর্কের জায়গাটা কিন্তু একটুখানি হলেও কিন্তু টলমলো তৈরি হতে পারে এই জন্মে। রাহু যদি অশুভ নক্ষত্রে অবস্থান করেন কন্যা রাশিতে তাহলে আপনার মধ্যে একটা
নার্ভাস ডিসঅর্ডার তৈরি হতে পারে, আপনার মধ্যে কিন্তু কিছু না কিছু একটা অ্যাংজাইটি রিলেটেড হেলথ ইস্যু এই জন্মে আপনাকে সাফার করাতে পারে। রাহু শুভ নক্ষত্রে থাকলে কর্মক্ষেত্রে বা কাজকর্মের জায়গায় কিন্তু আর 5 জনের থেকে আপনি অনেক বেশি এথিক্যাল হবেন। আপনি কিছুতেই কিন্তু এমন কোনো কাজকর্ম পছন্দ করবেন না যে কাজকর্মগুলো আপনি ইচ্ছের বিরুদ্ধে করছেন। আপনার মধ্যে একটা হেল্পিং মাইন্ডসেট থাকবে, আর এই হেল্পিং মাইন্ডসেট কিন্তু অপর ব্যক্তিকে ভীষণ ভালো প্রমোট করার ক্ষেত্রে হেল্প করতে পারে যদি রাহু কন্যা রাশিতে আপনার জন্মছকে শুভ নক্ষত্রে অবস্থান করে। রাহু অশুভ নক্ষত্রে যেই চলে এলেন কন্যা রাশিতে, ওয়ার্ক লাইফে বা কর্মক্ষেত্রে দেখবেন কিছুতেই আপনি ব্যালেন্স তৈরি করতে পারবেন না। সমস্ত কিছুকে একটু বেশি নিয়ন্ত্রণ করতে গিয়ে যে কোনো রিলেশনশিপ নিজের হাতে নিজেই হয়তো আপনি নষ্ট করে ফেলতে পারেন। রাহু শুভ নক্ষত্রে থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিতে কিন্তু আপনি নিজেকে অনেক বেশি শান্ত রাখতে পারবেন আর 5 জনের তুলনায়, এবং খুব বাস্তবিক সিদ্ধান্ত নিতে পারবেন সেই ক্রাইসিসকে ম্যানেজ করার ক্ষেত্রে। রাহু যদি শুভ নক্ষত্রে অবস্থান করেন কন্যা রাশিতে, তাহলে আগের জন্মের কোনো সার্ভিস বা ইন্টেলেক্ট এই জন্মে আপনি বহন করতে পারেন, বা এই জন্মে সেই জায়গাগুলোকে আপনি অনেক বেশি ফোকাস করতে সক্ষম হবেন। রাহু যদি অশুভ নক্ষত্রে কন্যায় অবস্থান করেন, তাহলে কিন্তু আপনি সমস্ত কিছুকে বা নিজের মূল্য নির্ধারণ করবেন শুধুমাত্র প্রোডাক্টিভিটির নিরিখে, অর্থাৎ প্রোডাক্টিভিটি দিয়েই কিন্তু আপনি শুধুমাত্র নিজের মূল্যায়ন এই জন্মে করবেন। পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ ডিউটি, সেটা আবার এই জন্মে একটা কনস্ট্যান্ট প্রেশার আপনার মধ্যে তৈরি করতে পারে যদি আপনার জন্মছকে রাহু কন্যা রাশিতে অশুভ নক্ষত্রে অবস্থান করেন। এইবার আপনি নিজেকে একটা প্রশ্ন করে দেখুন, আপনি কি নিজেকে সত্যি বদলাতে চাইছেন বা নিজেকে রেকটিফাই করতে চাইছেন, নাকি আবার নতুন একটা কিছু ভুল হয়ে যাওয়ার কারণে আপনি ভয় ভীতি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন? তার কারণ দেখুন, রাহু কন্যা রাশিতে অবস্থান করে আপনাকে যে শিক্ষাটি দেবেন সেটা হচ্ছে পারফেকশন নয়, পিস। রাহু কন্যা রাশিতে অবস্থান করা মানেই 3টে জায়গা কিন্তু আপনার একটু বেশি অ্যাক্টিভ থাকবে, সেটা হলো অ্যানালিসিস, অ্যাংজাইটি এবং এবিলিটি। এই অ্যানালিসিস, অ্যাংজাইটি এবং এবিলিটির মধ্যে যদি একটা খুব ভালো ব্যালেন্স তৈরি করতে পারেন, তাহলে এই জন্মে আপনি একজন ভালো স্ট্র্যাটেজি মেকার হতে পারেন। আপনি একজন খুব ভালো গুড প্ল্যানার হতে পারেন, যে তার প্ল্যানিংগুলোকে কাজে লাগিয়ে একাধিক জটিল এবং কঠিন কাজকে করতে সক্ষম হবেন। কিন্তু আবার এই 3টের মধ্যে যদি কন্ট্রোল না থাকে, বিশেষ করে এই রাহু কন্যা রাশিতে যদি অশুভ নক্ষত্রে অবস্থান করেন, তাহলে কিন্তু আপনি এই 3টের উপরে একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হারাতে পারেন। আর এই কারণেই অতিরিক্ত চিন্তার জালে আপনি জড়িয়ে পড়তে পারেন। রাহু কন্যা রাশিতে অবস্থান করে, অর্থাৎ বুধের ঘরে অবস্থান করে, মূলত যে শিক্ষাটি আপনাকে দিতে পারেন সেটি হলো আপনাকে একটা প্রশ্নের মুখে তিনি ঠেলে দিতে পারেন, অর্থাৎ আপনি মস্তিষ্ককে পরিচালনা করছেন নাকি মস্তিষ্ক আপনাকে পরিচালনা করছেন। এই জায়গাটা কিন্তু আপনার মধ্যে রাহু কন্যা রাশিতে অবস্থান করে তৈরি করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।